ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের উপরে একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব। দেখে নাও, তোমাদের এটা 5 নম্বরের থাকে। প্রথম অংশটা দেখে নাও, নিজস্ব সংবাদদাতা লিখতে হয় এবং যেখান থেকে লিখছো, সাপোজ ধরো তুমি কলকাতা থেকে লিখছো, তাহলে জায়গার নাম দেবে এবং কত তারিখে, 25শে জুলাই আছে সেরকম নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে তোমরা। তারপরে তোমাদের প্রতিবেদন শুরু করতে হয়। তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিবেদনের উপরে একটা হেডিং দিতে হয়। যদিও এটা হেডিংয়ের সঙ্গেই নিজস্ব সংবাদদাতাটা লেখা আছে, এটা কিছুটা নিচে হতো। যাই হোক, এখানে হেডিংটা দেখে নাও, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য ও দিশেহারা জনজীবন। তাহলে প্রতিবেদনের যে ওপরে তোমরা লিখবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য ও দিশেহারা জনজীবন। চলো এবার দেখে নাও প্রতিবেদনটায় আসি। দেখে নাও, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের নাবিশ্বাস ওঠার জোগাড়। তাহলে প্রথম লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এমনভাবে তো প্রথম লাইনটা লিখবে যাতে এক্সামিনারের প্রথম লাইনটা থেকে তোমার লেখাটা পড়ার একটা আগ্রহ তৈরি হয়। পরেরটা দেখো, চাল ডাল তেল আলু পেঁয়াজ থেকে শুরু করে রান্নার গ্যাস জীবনদায়ী ওষুধের দাম প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে। এগুলো হচ্ছে আর কি হচ্ছে, এর ফলে সংসার চালানো সাধারণ পরিবারের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা প্যারা করা আছে, তোমরা চাইলে একসাথেও করে দিতে পারো। বাজারে ঘুরে দেখা যাচ্ছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। সত্যি দেখো, আজ থেকে 5 বছর আগে যে জিনিসটার দাম যেরকম ছিল, আজকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য। বর্তমান দিনে তোমরা জানো পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই জিনিসের দামও অনেকটাই বেড়ে গেছে। তাহলে পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য, যার ফলে পরিবহন খরচ অনেকটাই বেড়ে গেছে। এর পাশাপাশি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি মজুতদারি ও ফরিয়াদের দৌরাত্ম্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবার এই যে লাগাম ছাড়া বৃদ্ধি তো আছেই, পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছে। পরের প্যারাটা দেখে নাও, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি শিকার দিনমজুর ও নির্দিষ্ট আয়ের মানুষ। হ্যাঁ, দিনমজুর এবং নির্দিষ্ট আয়ের মানুষরা কিন্তু এর শিকার হয়েছে। আয় না বাড়ায় খরচের বহর বাড়ায়, খাদ্যের গুণমান ও পুষ্টিতে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে অভিভাবকেরা। ফলে জনজীবনে তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে। দেখো, খাদ্য যে তুলনায় রোজগার হচ্ছে সেই পরিমাণ রোজগার অনুযায়ী মানুষও তো জিনিস ক্রয় করবে। এর ফলে কি হচ্ছে, তাদের খাদ্যের চাহিদার কিছুটা ঘাটতি আছে। কোনো বাচ্চা আছে তা কোনো ফ্যামিলিতে, সেই বাচ্চার কিন্তু সেই পরিমাণ পুষ্টি পাচ্ছে না যে পরিমাণ তার প্রয়োজন। পরের প্যারাটা দেখে নাও, সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া, বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো, গণবন্টন রেশন ব্যবস্থার মাধ্যমে কম দামে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা অত্যন্ত প্রয়োজন। লাভজনক ব্যবসা নয়, নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। প্রশাসনকে এটি নিশ্চিত করতে হবে। তাহলে প্রশাসনকে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে ক্রাইসিস না তৈরি হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। এই লাইনটা অবশ্যই রাখতে হবে, ঠিক আছে?
আজকে এইটুকুই, পরে আবার অন্য একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।